ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসাবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা 5 আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার ওপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন। এই নিউজ ম্যাটেরিয়ালের মধ্যে আসলে এমন কিছু নেই যেটা দিয়ে আমরা আসলে আলোচনা করতে পারি। নিউজ ম্যাটেরিয়াল হিসেবে খুব ইন্টারেস্টিং, কারণ হলো যে এর ভিতরে আপনার হলো যে হেডলাইনে যেটা বলেছে তার ভিতরে যে ব্যাখ্যা আছে, রিপোর্টটি আমি পড়ার চেষ্টা করেছি, তো সেটার সাথে মিলে না। বিশেষত নতুন কোনো খবর নাই। একেবারে রয়ের অজিত দোভাল তার সাথে শেখ হাসিনার কথা, এটা তো আর আড়ি পাতার যন্ত্র ছিল না আমাদের মাহমুদ রহমান সাহেবের কাছে। তিনি এই তথ্য কোথায় পেলেন? আপনারা নিশ্চয়ই দেখেছেন দৈনিক আমার দেশ পত্রিকা আবার নতুন করে এসেছে এবং এটির প্রথম ইয়েতেই আপনার যে পত্রিকার যে নিউজ, সেখানে একটি নিউজ নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। তার কয়েকটি উল্লেখযোগ্য অংশ আমি একটু তুলে ধরি। সেখানে যে যে কথাগুলো বলা হয়েছে তার সামারিও যদি বলি, যে ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসাবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা 5 আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার ওপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন, কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে তথ্য জানা গেছে, এটি আমার দেশ পত্রিকা বলছে। এবং অনুসন্ধানে আরও জানা গেছে, আমার দেশ পত্রিকা বলছে, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার সমন্বয় করে 4 আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। এই প্রতিবেদনে আরও অনেক তথ্য রয়েছে, নিশ্চয়ই আপনারা দুজন দেখেছেন। আমি দর্শকদের সুবিধার জন্য আসলে এই তথ্যগুলো একটু তুলে ধরলাম। এই যে তথ্যগুলো রয়েছে, দেয়া হয়েছে, এ ব্যাপারে আপনার মতামত কি? প্রতিবেদনটি আপনি কিভাবে দেখছেন? তানভীর হোসেন, আপনি যদি আমাকে একটু বলতেন শুরুতে। জি, আমার দেশ পত্রিকা অনেকদিন পরে ফিরে এসেছে, তো তাদের তো একটু অ্যাটাক করতে হবে। তো তারা একটা অ্যাটাক করেছে, এটা নিউজ ম্যাটেরিয়াল হিসেবে খুব ইন্টারেস্টিং, কারণ হলো যে এর ভিতরে আপনার হলো যে হেডলাইনে যেটা বলেছে তার ভিতরে যে ব্যাখ্যা আছে, রিপোর্টটি আমি পড়ার চেষ্টা করেছি, তো সেটার সাথে মিলে না। বিশেষত নতুন কোনো খবর নাই, এই খবরগুলো অনেকদিন ধরে আলোচিত হচ্ছে এবং এই খবরগুলো আমরা অনেকবারই শুনলাম। আমরা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গাতে আমরা শুনেছি। এটাকে আমরা বলি যে থিওরি অফ কনস্পিরেসি। থিওরি অফ কনস্পিরেসিতে আপনি বলবেন যে, আমি বললাম যে আপনার সাথে আমার কথা হয়েছে, রুবেলই বললো যে ওনারা তো ভীষণ এরকম একটা প্ল্যান করেছে। তো কথা হওয়া আর হলো যে একটা প্ল্যান করার মধ্যে তো অনেক পার্থক্য আছে। আর বাংলাদেশ অ্যাটাক করার করেছে, বাংলাদেশ কিভাবে অ্যাটাক করবে সেই প্ল্যানও নিশ্চয়ই শেখ হাসিনা দিয়েছে। সেটা যদি মাহমুদুর রহমান সাহেব যদি শেয়ার করতেন তাহলে আমরা উপকৃত হতাম। প্রথমত হলো যেটা আমাদের বুঝতে হবে যে এই ভারত বিরোধী যে সেন্টিমেন্টকে ঘিরে একটা সমাজের মধ্যে কিন্তু একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হয়েছে দীর্ঘদিন ধরে, সেটা সফলভাবে হয়েছে। তো সেই আলোচনা আমি যাব না, কিন্তু সেটাকে একটু আবার একটু বুস্ট আপ করা, সেটাকে আসলে আপনার যে কোনো রাজনৈতিক চেতনা যাই বলেন সেগুলো তো আসলে ধরে রাখার জন্য মাঝে মধ্যে বুস্ট আপ করতে হয়। তো তিনি বুস্ট আপ করেছেন, তার খবর আবার ডক্টর আসিফ নজরুল সাহেব শেয়ার করেছেন, তো এগুলো চলছে। তো এই নিউজ ম্যাটেরিয়ালের মধ্যে আসলে এমন কিছু নেই যেটা দিয়ে আমরা আসলে আলোচনা করতে পারি। আমি যেটা বলবো যে আমার দেশের মতো পত্রিকা শুধুমাত্র একটা রাজনৈতিক প্রচারপত্রের ভূমিকায় না এসে যদি স্পেসিফিক নিউজে স্পেসিফিক সূত্র উল্লেখ করে যদি বলেন তাহলে জাতি উপকৃত হয়। কিন্তু জাতিকে এইভাবে সময় দিয়ে এভাবে বিস্ময়কর নিউজ দিয়ে জাতিকে মন্ত্রমুগ্ধ করার দিন বোধহয় পার হয়ে গেছে। এখন বোধহয় নতুন করে ভাবতে হবে। সেই জায়গাটাতে বোধহয় তারা নতুন করে শুরু করেছে, তাদের প্রতি আমার শুভকামনা। কিন্তু তারা আগে যেরকম নিউজ করতো সেরকম নিউজ যদি তারা চালিয়ে যায় তাহলে নিশ্চয়ই সেটাও নিশ্চয়ই যথেষ্ট বিনোদনের কারণ হবে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ সাইদুল হক রুবেল। আপনি এ ব্যাপারে কি বলবেন? এটা খুব মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। গল্পটা অনেকটা থ্রিলার সিনেমার মতো আর কি, ঠিক আছে। নতুন ভাবে ফিরে আসা, তো নতুন ভাবে একটি পত্রিকায় ফিরে আসলে তার কাটতি বাড়াতে হবে। তো পপুলিস্ট কথাবার্তা
একটু বললে ভালোই হয়। কিন্তু আমি একটা কথা একটু মজা লাগতেছিল আমার, একেবারে রয়ের অজিত দোভাল তার সাথে শেখ হাসিনার কথা, এটা তো আর আড়ি পাতার যন্ত্র ছিল না আমাদের মাহমুদ রহমান সাহেবের কাছে। তিনি এই তথ্য কোথায় পেলেন? তার সাথে রয়ের কি খুব গভীর বন্ধুত্ব আছে, যে যেখান থেকে তিনি তথ্যগুলো পাচ্ছেন? এটা বললে জাতি উপকার হয়, দেশ ও জাতি উপকার হয়, যে কোথা থেকে তিনি এই এক্সক্লুসিভ তথ্যটা পেলেন। সেই সময় তো সমস্ত মেকানিজম সব হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার তৈরি করা। সেই মেকানিজমের সাথে তো নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ড কোনো নেগোসিয়েশন হয়েছে, সেই নেগোসিয়েশনের মধ্য দিয়ে তথ্যগুলো পাচ্ছেন মাহমুদুর রহমান সাহেব, নাকি হচ্ছে মানে আবার অজিত দোভালের সাথে বন্ধুত্ব হয়েছে, অজিত দোভালই চা খেতে খেতে বলে দিয়েছে, বন্ধু আমার সাথে তো এরকম কথা হয়েছিল। ফলে এই কথাবার্তা বলে হ্যাঁ পত্রিকার কাটতি বাড়বে। আবার দেশে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া দিয়ে মোবোক্রেসি তৈরি হচ্ছে, হ্যাঁ মব তৈরি হচ্ছে। তো সেটা আবার মনে হয় দিন দিন একটু কমে যাচ্ছে। এখন আর মানুষ অতটা বিশ্বাস করছে না ফেসবুক বা ইউটিউবের ব্যাপার স্যাপার। তো মব তৈরি করার ক্ষেত্রেও তো জাতীয় দৈনিকের ভূমিকা থাকে অনেক দেশে অনেক সময়। বাংলাদেশেও সেটা হবে কিনা, তবে আমি বিশ্বাস করতে চাই যে 24-এ অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। অতীতে যা কিছু ভুল ভাল করেছে, ঠিক আছে, সরকারে থেকে করেছে, বিরোধী দলে থেকে করেছে, সেই ভুলভাল আর হবে না। ঠিক আছে, জি সংশোধন করবেন মানুষ। ঠিক জি আছে, আপনাকে একই সাথে তিনি জি রাষ্ট্রের কাছ থেকেও বেতন নিয়েছেন, আবার বেসিমকোর কাছ থেকেও বেতন নিয়েছেন, এরকম তথ্য তো আমাদের মনে আছে আর কি। পরে আবার সে সংশোধন করেছে, বেসিমকোর টাকাটা আর নেন নাই তিনি। তো সেভাবেই হচ্ছে আহ, বদলে যাওয়ার সুযোগ আছে। তো রাজনীতিবিদদের বদল করবার আহ্বান তো প্রথম আলোচনার মধ্যে ছিল, সবারই বদল হতে হবে, সংবাদ মাধ্যমেরও বদল হতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।